মাই ডিয়ার স্টুডেন্টস, অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশিমালা, এটা 3.1 এর 2 নম্বর অঙ্ক। দেখো, সরল করো। তো আসলে তোমরা অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে, ঠিক আছে? আর কম প্র্যাকটিস করলে ব্রেনের মধ্যে থাকবে না। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, 2 এর কতে বলছে কি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার। এরপরে কি -2 ব্র্যাকেট দিয়ে 7p প্লাস 3q মাইনাস 5r। এরপরে আবার ব্র্যাকেট মানে ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r, ব্র্যাকেট ক্লোজ। তারপরে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। দেখো, এখানে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি যদি, তাহলে আমরা যদি ধরে নিই, আচ্ছা ধরে নিলাম কি যে 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a ধরে নিলাম, ঠিক আছে? আবার 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দাঁড়াচ্ছে। আর আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা a ও b এর মান বসিয়ে পাই। a আর b এর যদি আমরা মান বসাই, তো আমাদের a এর মান কি ছিল? দেখো, a মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে? a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্র অনুযায়ী এটা সমাধান করা হচ্ছে। তাহলে আমাদের a এর মানটা কি ছিল? 7p 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r। আর আমাদের b এর মানটা কি ছিল? বসাই দিলাম, দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। এইবার এটাকে মাইনাসটা আছে, মাইনাসটাকে আমরা গুণ করে নেব। তাহলে মাইনাস, প্রথম রাশিটা ঠিকই থাকবে, -8p প্লাস 4q প্লাস 5r। দেখো, 8p থেকে 7p, তাহলে -p, আর 5r কেটে গেল, 5r 5r কেটে গেল। এরপরে দেখো 3q আর 4q দুইটা যোগ অবস্থায় আছে, তাই না? তাহলে কি হবে? -p প্লাস 7q, এরপরে কি হোল স্কোয়ার। ওকে, তো যেহেতু 5r এবং -5r এবং +5r কেটে যায়, এবং 7p মাইনাস 8p সমান -p, এবং 3q প্লাস 4q ইকুয়াল 7q হয়, তাহলে আমাদের এবার থাকলো কি 7p মাইনাস p হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার থাকলো, ঠিক আছে? এইবার আমরা যদি সূত্রের সাহায্যে এটাকে বিস্তারিত করি, তাহলে কি হবে? 7q হোল স্কোয়ার। তোমরা যখন মানে পরীক্ষায় করবে, তখন এগুলো লেখার দরকার নেই। ওকে, এগুলো বোঝানোর সুবিধার্থে আমি এভাবে সিস্টেম করে দিয়েছি, রাইট? তাহলে এর সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2, তারপরে a 7q, তারপরে কি b মানে p প্লাস, তারপরে কি b স্কোয়ার মানে p স্কোয়ার। এবার 7 7 49 কিউ স্কোয়ার মাইনাস 14pq প্লাস p স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে আমাদের এইটাই। ওকে, অথবা এইটাও উত্তর অবস্থাতে কিন্তু রয়ে গেছে, রাইট? এরপরে খ নম্বরটা দেখো, 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। একইভাবে কিন্তু সূত্র ব্যবহার করে এটাও আমরা করতে পারি। তাহলে আমরা যদি ধরে নিই, তাহলে কি উপরের সাথে এটা মিল আছে, মানে ক আর খ একই রকমের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক সরল করতে বললে তোমরা এইভাবে করবে, যে 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু এক্স ধরে নিলাম, আর 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy।
কিভাবে দেখো প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে, এই রাশিটি কিভাবে দাঁড়াচ্ছে, 2m প্লাস 3n মাইনাস পি সমান এক্স ধরেছি, তাহলে কি এক্স স্কোয়ার। এরপরে কি দেখো, এখানে প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার আছে, এটা সমান ওয়াই ধরেছি, তাহলে ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ প্লাস বি ইন্টু মানে এক্স 2 × xy, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আমরা সাজালে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স এবং ওয়াই এর মান বসালে আমরা কি পাবো, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার মাইনাসটাকে আমরা গুণ করে নিই, ঠিক আছে। তাহলে প্রথমটা ঠিকই থাকলো, মাইনাসটা গুণ করে নিলে মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি তারপরে হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি কেটে যাবে। দেখো এখানে 2m মাইনাস 2m প্লাস 2m মাইনাস 2m, এটা মাইনাস হয়ে গেল। এবারে দেখো প্লাস 3n প্লাস 3n, তাহলে কি হলো 6n হলো, মাইনাস পি মাইনাস পি মাইনাস পি মাইনাস পি, তাহলে প্লাস হবে প্লাস মাইনাস 2p, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে যেহেতু 2m এবং মাইনাস 2m কেটে যায়, ওকে 2m এবং মাইনাস 2m কি হবে, কেটে যাবে। এবার এখানে আমরা সহজ করার জন্য, আরো সহজ করার জন্য, এটাকে হিসাব সহজ করার জন্য কি করতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে 3n মাইনাস পি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে এখানে 4 গুণ করে নিলাম, 2 2 গুণ 4, 3n মাইনাস 4 সরি মাইনাস পি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা সূত্রটা বসালেই পাবো, সূত্রের সাহায্যে এটিকে বিস্তারিত করলেই আমরা পাবো। তো সূত্রের সাহায্যে আমরা কি, এটা আমাদের এ 3n মানে হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার। ওকে, সো এবার ক্যালকুলেশন করলে কি হবে, 4 ইন্টু 9n স্কোয়ার মাইনাস 6np প্লাস পি স্কোয়ার। এবার এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে, 4 নং 36, 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। সো আমাদের এটাই অ্যান্সার। ওকে, এবার দেখো গ নম্বর কি বলছে, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3 ইন্টু 6.25 ইন্টু 3 ইন্টু 6.25। তাহলে এটাও আমরা ধরে নিই, ধরে নিই কি 6.35 ইকুয়াল টু আমরা ধরলাম কি এ, আর 3.65 ইকুয়াল টু আমরা ধরলাম কি বি। ওকে, তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়াবে, মানে এই রাশিটি কি দাঁড়াবে, মানটা বসাইলে কি এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। এবার এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ ও বি এর মান বসিয়ে পাই, এ এর মান কত ছিল আমাদের 6.35 প্লাস 3.65 বি এর মান, তো এই দুইটা যোগ করলে 10 হয়, তাহলে 10 এর উপর স্কোয়ার মানে 10 দিয়ে 10 কে গুণ করলে অ্যান্সার কত হবে 100। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এবার ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759। এরপরে কি 2345 মাইনাস 759। সো আমরা ধরে নিলাম 2345 ইকুয়াল টু এ, 759 ইকুয়াল টু বি। তাহলে প্রদত্ত রাশিটিকে আমরা কিভাবে লিখতে পারি, এ ইন্টু এ, বি ইন্টু বি, আর নিচে এ মাইনাস বি। তাহলে আমাদের উপরে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। তাহলে a মাইনাস বি আর a মাইনাস বি কেটে গেল, তাহলে আমাদের থাকলো a প্লাস বি। তো এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে লব ও হরের a মাইনাস বি কেটে গিয়ে। এখন আমরা a ও b এর মান বসিয়ে পাই। মান বসাইলে কি হবে? a এর মান কত ছিল 2345 আর b এর মান ছিল 759। 2345 এবং 759 কে যোগ করলে 3104, এটাই আমাদের আনসার। ওকে ওকে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? তো আমরা কি জানি, এটা কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করব? আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মান বসিয়ে পাই। তো যেহেতু এখানে a b এর মান দেওয়া আছে, তাই না, এই জন্য 4ab। তাহলে আমরা মান বসাইলে কি পাবো? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি পাবো এখানে? a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি এর মান কত? 4, তাহলে 4 স্কোয়ার। আর আমাদের a b এর মান কত? 60, তাহলে 4 ইন্টু 60, রাইট? এরপরে কি দেখো, আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে a প্লাস বি এর, তো তোমরা এখানে বা চিহ্ন দিয়ে দিবা এইভাবে, ঠিক আছে? অঙ্ক করার সময় এরকম বা চিহ্ন দিয়ে দেবে। সো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 4 16, 16 প্লাস 240। সো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256, 256। তাহলে a প্লাস বি এটাকে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 256। 256 এর রুট ওভার হচ্ছে প্লাস মাইনাস 16। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে প্লাস বা মাইনাস 16 অথবা শুধু 16। দিস ইজ দ্য আনসার। ওকে, খুবই সহজ, শুধু কনসেপ্টটা বুঝে নিতে হবে যে মান যখন দেওয়া থাকবে তখন আমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে, তাহলে আমাকে a প্লাস বি এইটার মান বের করতে হলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রটাকে ব্যবহার করতে হবে, রাইট? এবার 4 নম্বরটা দেখো, a প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর মান কত? ঠিক আছে, তো a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে 3 নম্বরটা ঠিক বিপরীত। তো যেহেতু আমাদের a মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে, তো তোমরা এখানে এরকম ভাবে একটা বা চিহ্ন দিয়ে অঙ্কগুলো করবে পরীক্ষায়। সো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার আমরা মান বসাই দিই, a প্লাস বি এর মান কত? 9m, তাহলে 9m স্কোয়ার মাইনাস সূত্রের 4, 18m স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9 এর স্কোয়ার হচ্ছে 81, 81m স্কোয়ার। আর 18কে 4 দ্বারা গুণ করলে 72m স্কোয়ার হয়। সো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। সো এই স্কোয়ারটাকে আমরা তুলে দিব, এই জন্য কি রুট ওভার করে দিলাম এরপর এসে। সো প্লাস মাইনাস 9m স্কোয়ার রুট ওভার। সো 9 এর স্কোয়ার কত? 3, আর স্কোয়ার কেটে গেল রুটের সাথে, এই জন্য m, 3m। সো a মাইনাস বি অ্যান্সারটা কি? প্লাস মাইনাস 3m। আসলে এইভাবে আমি বুঝাই দিচ্ছি কি জন্য জানো, যে ওই একটা অঙ্ক করতে 20 মিনিট সময় নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আমাদের হাতে অত সময় নাই, তোমরা যেন খুব সহজে খুব দ্রুত একটা করে চ্যাপ্টার রিভাইজ করতে পারো বা করতে পারো, ঠিক আছে? পৃথিবীতে সবকিছুই মুখস্থ মাই ডিয়ার স্টুডেন্টস, সবকিছুই মুখস্থ, কিন্তু তোমাকে বুঝতে হবে, কনসেপ্টটা রাখতে হবে। যেমন এখানে কনসেপ্ট কি? a প্লাস বি ইকুয়াল টু 9m আর এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। তাহলে a মাইনাস বি এটার মান নির্ণয় করতে হলে আমাকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে কনসেপ্ট। তো আমার সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এবার দেখো 5 নম্বর অঙ্কটা খুবই মজার অঙ্ক। x মাইনাস 1 বাই এক্স
ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 322। তাহলে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x ডিভাইড x টু দি পাওয়ার 4। তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? x স্কোয়ার আর এর উপরে হোল স্কোয়ার, এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এটাকে আমরা ভাঙলাম, রাইট? যেহেতু আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স, তাই না? মানটা কি দেওয়া আছে? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া আছে। তো আমাদেরকে তো এক্স মাইনাস 1 বাই এক্স এ যেতে হবে, যে যাওয়ার জন্য আমরা ভাঙছি, ঠিক আছে? তো এইটাকে এবার আমরা একটা, দেখো বুঝতে পারছি আমরা যে এখান থেকে আমাদের এখানে একটা সূত্র দেখা দিচ্ছে। সূত্রটা কি? এক্স, এটাকে যদি আমরা এ ধরি, এক্স স্কোয়ার কে যদি এ ধরি আর 1 বাই এক্স স্কোয়ার কে বি ধরি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা এটা সলভ করব। তাহলে সেটা কি? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে গেল, এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার কেটে গেল। কেটে যাওয়ার পরে এবার দেখো এখানে আমি আরেকটা লাইন করে দিই, তাহলে শুধুমাত্র আমাদের এই লাইনটা থাকে, মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা থেকে আমরা আবার কি দেখতে পাচ্ছি? দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? আমরা এটা থেকে আবার কি দেখতে পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র প্রয়োগ করব। সেটা কি? সেই সূত্রটা হচ্ছে যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, যেহেতু আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 দেওয়া আছে, প্লাস 2ab, ঠিক আছে, প্লাস 2ab। এবার এখানে এ এক্স আর এক্সটা কেটে দাও, দিয়ে এর উপরে কি? হোল স্কোয়ার, রাইট? এর উপরে হোল স্কোয়ার, কারণ এই যে এই হোল স্কোয়ারটা, তারপরে মাইনাস 2, এই যে এই মাইনাস 2। ওকে, তাহলে এখন আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বসাবো। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত? 4। তাহলে আমরা বসাই দিই এক্স মাইনাস 1 বাই এক্স মানে কি? 4 স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 16 এর স্কোয়ার কত? মানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 2 এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 2, সো 18 হোল স্কোয়ার, 18 হোল স্কোয়ার। এরপর 18 স্কোয়ার, রাইট? এরপরে কি? মাইনাস 2। তাহলে 18 বর্গ হচ্ছে 324 মাইনাস 2, সো 322 হয়ে গেল। ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজে তোমরা এইভাবে ভেঙে ভেঙে চমৎকার ভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে? এবার দেখো 6 নম্বর কি বলছে? 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3। তো আমরা এখানে 2 যদি কমন নিই, তাহলে 2 কমন নিলে কি হবে? দেখো, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, রাইট? আর এই 2টাকে এবার পার করে দিলে আমাদের মানটা কি হবে? x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 বাই 2, রাইট? এখন প্রদত্ত রাশি, তাহলে আমাদের মানটা কিসের বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আমরা শুধু এক্স প্লাস 1 বাই এক্স এর মান পেয়েছি। যখন শুধু একটার মান দেওয়া থাকবে, এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া থাকবে, তখন আমাদের সূত্রটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস 2ab হলে কি হয়? এই এ আর এ কেটে যায়, রাইট? কেটে গেল। তো আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? 3, 3 বাই 2। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? 3 বাই 2। সো 3 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2, রাইট? সো 9 বাই 4 মাইনাস 2। এবার 4 কে 2 এর সাথে গুণ করলে 8 হয়। 9 মাইনাস 8 বাই 4 ইকুয়াল টু 1 বাই 4 আমাদের হচ্ছে আনসার। ওকে, এরপরে 7 নম্বর দেখো, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে দেখাও যে, দেখাতে হবে যে, মানে প্রমাণ করতে হবে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4।
তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে আমাদের, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এর মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যখন শুধুমাত্র এ প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2। ঠিক আছে, সো এ প্লাস 1 বাই এর মান দেওয়া আছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার -2, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, -2 ইকুয়াল টু 4। এবার আমাদের দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, তাই না? ডান পক্ষ দেওয়া আছে কি, ডান পক্ষ দেওয়া আছে হচ্ছে, অর্থাৎ আমাদের এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কিন্তু 2 আসছে। আচ্ছা, মানটা কত এসেছে, শুধু 2 এসেছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের ডান পক্ষ 2 হবে। ঠিক আছে, সো ডান পক্ষে কি দেওয়া আছে, a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তারপরে হোল স্কোয়ার -2। বাম পক্ষ থেকে প্রাপ্ত মানটাই বসাই দিই, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 2 মান বসিয়ে, তাহলে এরপরে 2 এর উপরে স্কোয়ার -2 ইকুয়াল টু, তাহলে কি হবে 4 -2 ইকুয়াল টু 2। সো প্রমাণিত অ্যান্সার। এবার দেখো 8 নম্বর কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। ওকে, তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, বাম পক্ষে আছে 8ab প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটাকে আমরা ভাঙতে পারি, ক্যালকুলেশনের সুবিধার্থে একটু ভেঙে নিই। 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি জানি, 4ab এর একটা সূত্র আছে, 4ab সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং 2a স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা কি, 2a স্কোয়ার বি স্কোয়ার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এক সূত্রে আমরা বসাই দিলাম। এবার দেখো a প্লাস বি এর মান কত, √7। a প্লাস বি এর মান কত, √7 আমরা বসাইলাম, মাইনাস তারপরে কি আমাদের কি দেওয়া আছে, a মাইনাস বি এর মান কত 5, √5 আমরা মান বসাইলাম। এখানে ইনটু অবস্থায় আছে আমাদের, এটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, রাইট? এটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে না, এই জন্য ইনটু। সো √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। তো এবার দেখো √√ স্কোয়ারে কেটে গেলে 7 - 5 ইন্টু 7 + 5। সো 2 ক্যালকুলেশন করলে 2 ইন্টু 12 ইকুয়াল টু 24, অর্থাৎ 24। এটা প্রমাণিত, অ্যান্সার ইজ রাইট। অনেক জটিল একটা অঙ্ক ছিল, কিন্তু খুব সহজে আমরা এটাকে সলভ করে ফেললাম। ঠিক আছে, এরপরে নাম্বার 9 নম্বরটা দেখো কি বলছে, a প্লাস বি প্লাস সি, এবার 3 অঙ্কের চলে আসছে, ইকুয়াল টু 9। আর এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 32 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র হচ্ছে মান দেখে, কনসেপ্ট কি, মান দেখে তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। একাধিক সূত্র যখন থাকবে তখন মানটা দেখে প্রয়োগ করতে হবে। সো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। খুবই সহজ, একেবারে মিলে গেল। সো a প্লাস বি প্লাস সি এর মান কত, 9 স্কোয়ার মাইনাস সূত্রের 2, আর এখানে কি দেওয়া আছে 31। সো 9 এর বর্গ হচ্ছে 81 মাইনাস 62 ইকুয়াল টু 19। দিস ইজ দ্য আনসার। ওকে, এরপরে দেখো 10 নম্বর কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তো সূত্রের ব্যবহার আমরা জানি কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এবার মান বসিয়ে দাও, 9 প্লাস 2 ইন্টু 8, 9 প্লাস 16 ইকুয়াল টু 25 ইজ দি আনসার। ওকে, এবার দেখো 11 নম্বর কি বলছে,
a plus b plus c equal to 6, a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square এর মান কত? তো সূত্রের ব্যবহার করতে হবে, আমরা কি জানি 2 into ab plus bc plus ca, 2 into ab plus bc plus ca equal to a plus b plus c whole square minus a square plus b square plus c square। তারপর এখানে এখন কি 2 into ab plus bc plus ca, a plus b plus c এর মান কত 6, তাহলে 6 এর উপরে আমরা স্কয়ার বসাই দিলাম। এরপরে কি মাইনাস 14 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত 14, 14 বসিয়ে দিলাম। তাহলে 6 এর বর্গ হচ্ছে 36 মাইনাস 14, তাহলে 20 সেকেন্ড। এখন আমাদের প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? প্রদত্ত রাশিতে দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো এইটা এখন দেখো প্রথমটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র সব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার দুই জায়গায় আছে, b স্কয়ার দুই জায়গায় আছে, প্লাস অবস্থায় c স্কয়ার দুই জায়গায় আছে, এজন্য 2 কমন নিয়ে আমরা একবারে লিখে দিতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপরে কি আবার মাইনাস 2, সব মাইনাস অবস্থায় a b b c c এ আছে, এজন্য আমরা এভাবে লিখতে পারি, তাই না? এবার আমরা মান বসাই দিই, মান বসাই দিলেই হয়ে যাবে। কিভাবে সেটা হবে? মান বসাবো আমরা কিভাবে, যেমন a b b c c a এর মান কত 20 সেকেন্ড 22, ঠিক আছে না? আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14, তাহলে দেখো 2 into 14 মাইনাস 20 সেকেন্ড মানে 22, তার মানে 28 মাইনাস 22 ইকুয়াল টু 6। দিস ইজ দি আনসার। খুবই সহজ, ঠিক আছে, ভেরি ভেরি ইজি। এরপরে দেখো 12 নম্বর কি বলছে, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত? তাহলে প্রদত্ত রাশি কি আমাদের? প্রদত্ত রাশি হচ্ছে এইটা। তো সাজিয়ে বর্গের সূত্র নিলে পাই, এটাকে যদি আমরা সাজিয়ে বর্গের সূত্র নিই তাহলে কি পাবো? পাবো হচ্ছে মাইনাস 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 2z স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 3x ইন্টু 4y plus 2 into 4y into 2x, sorry, 2z plus 4 plus 2 into 2z into minus 3x। তাহলে এখন আমরা লক্ষ্য করব কি xy ও zx পদে ধনাত্মক চিহ্ন থাকায় 3x পদটিকে ঋণাত্মক ধরা হয়েছে। এই যে এখানে যে আমরা 3x কে ঋণাত্মক ধরেছি, কারণ কি? কারণ xy ও zx এ তোমার হচ্ছে ঋণাত্মক চিহ্ন থাকে, এটাকে আমরা ঋণাত্মক ধরেছি। তাহলে এবার এখানে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস 3x প্লাস 4y প্লাস 2zx হোল স্কয়ার। একবারে এটা আমরা একটা কি সূত্র পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখো এটাকে ভাঙলে আমাদের কি আসে? আমাদের আসে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ওকে, এই পুরোটাকে প্রদত্ত রাশিটাকে আমরা ভাঙলে আমাদের কোন সূত্রটা আসে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কিন্তু আসে, ঠিক আছে। এখন আমরা এক্স ওয়াই জেড এর মান বসাইলে কি পাই? এক্স এর মান কত দেওয়া আছে 3, সো মাইনাস 3 ইন্টু 3। ওয়াই এর মান কত দেওয়া আছে 4, 4 ইন্টু 4 প্লাস জেড এর মান কত দেওয়া আছে প্লাস 2 ইন্টু 5 এর উপরে কি হোল স্কয়ার। তারপরে দেখো মাইনাস 9, 3 3 9 মাইনাস 9 প্লাস 16 প্লাস 10 স্কয়ার উপরে হোল স্কয়ার। সো এবার দেখো যে
আমরা যদি এটারে প্লাস মাইনাস করি তাহলে কি হবে, 26 থেকে 9 বাদ দিলে 17 থাকে। 26 থেকে 9 বাদ দিলে কত থাকে, 17। 17 বর্গ কত, 289। 289 ইজ দ্য আনসার। ওকে, এবার 13 নম্বরটা দেখো কি বলছে, a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কনসেপ্টটা কি, দুইটি বর্গের বিয়োগফল, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। ঠিক আছে, দুইটি বর্গের বিয়োগফল। তাহলে আমরা কি জানি, এ বির সূত্রটা কি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা ধরে নেই এক্স ইকুয়াল টু এ প্লাস 2b এবং ওয়াই ইকুয়াল টু 3a প্লাস 2c। এটা ধরে নিলাম, মানে এই প্রদত্ত রাশিটাকে আমরা কি করে নিলাম, ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ধরে নিলে আমরা কি এক্স ওয়াই, যদি আমরা এক্স ওয়াই অর্থাৎ এ বি এর সূত্রটা বসাই তাহলে কি হবে, এ বি এর সূত্রটা বসাইলে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে ধরে নিছি এক্স, এটাকে কি ধরে নিছি এক্স, তার মানে কি ইন্টু 3a প্লাস 2c, এটাকে আমরা কি ধরে নিছি ওয়াই ধরে নিছি, এই জন্য এক্স ওয়াই এ বি এর সূত্র দ্বারা আমরা অঙ্কটা সলভ করছি। সো এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমরা তাহলে কি পাচ্ছি, যে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c হোল স্কোয়ার ডিভাইড বাই 2, কারণ আমাদের এক্স এর মান বসালাম এবং ওয়াই এর মান বসালাম। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মান বসিয়েছি, মাইনাস a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে কিন্তু আমরা পাইলাম, আমরা যেটা ধরছি যে এক্স সমান এইটা ওয়াই সমান এইটা, এই মানটা বসিয়ে দিয়ে পেলাম। এবার আমরা এটারে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কি হবে দেখো, হচ্ছে 4a, ক্যালকুলেট করছি 3a প্লাস a, তাহলে 4a প্লাস 2b, ঠিক আছে, প্লাস 2b প্লাস 2c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস অনুরূপ ভাবে 2b মাইনাস 2a মাইনাস 2c হোল স্কোয়ার ডিভাইড বাই 2। ওকে, এবার আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে কি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে আমরা 2 কমন নিলাম b মাইনাস a মাইনাস c ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার এখানে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের চলে আসছে। ক্যালকুলেট করে এইভাবে সুন্দরভাবে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে যাচ্ছি। কিভাবে এটা সেটা দেখো, এই 2 আর এই 2 কেটে গেল, রাইট, এই 2 আর এই 2টা কি কেটে গেল, কেটে গেলে এই রাশিটা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার, এই দুইটা রাশির বিয়োগফল হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটি। ওকে, নাও কামিং টু নাম্বার 14, x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। একেবারে 13-র মতোই অঙ্ক এটা। তাহলে এখানে সমাধানটা দেখো, x স্কোয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে এইটাকে আমরা সরাসরি ভাঙতে পারবো। আচ্ছা, যেহেতু রাশিটা ছোট, তাহলে কিভাবে ভাঙবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই, এটাতে ভাঙলে এই রাশিটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। ওকে, মিডল ফ্যাক্টর করলাম। তো এর ফলে কি হচ্ছে দেখো, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই অংশটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে না, তো এর এ তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা থেকে আবার দেখো, আমরা এটারে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পয়েন্টে তোমাকে এসে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো 15 নম্বরে কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং
a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বরে বলা হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর খ নম্বরে বলা হয়েছে এ বি এর মান কত। তো আমরা কি জানি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো a টু দি পাওয়ার 4 a স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এর মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, রাইট? কত দেওয়া আছে, 8, এই জন্য মান বসিয়ে দিলাম 8। এবার a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত দেওয়া আছে, 4, মান বসিয়ে দিলাম 4। সো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/4।